আজকে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার বাংলার লালন শাহের লেখা লালন শাহ ফকিরের গান কবিতা থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, লালন শাহ ফকিরের গান থেকে কোন কোন বড় প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য পড়বে। প্রথম প্রশ্ন, লালন শাহ ফকিরের পরিচয় দাও। পাঠ্য লালন শাহ ফকিরের গান পদটির মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। তো এই বিষয়বস্তুটা তোমরা ভালো করে পড়ে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কবিতাটার মূল বিষয়বস্তুটা কি, মানে প্রধানত কি বলতে চেয়েছে কবিতার মধ্যে। 2 নম্বর প্রশ্ন, খ্যাপারে তুই মূল হারাবি। মূল হারাবি বলতে কি বোঝানো হয়েছে, চরণটির অন্তর্নিহিত অর্থ লেখো। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লেখো, লিখে মুখস্থ করতে থাকো, তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় কিন্তু অবশ্যই কমন পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, লালন শাহ ফকিরের গান পদটিতে বাউল সাধনার মানবতত্ত্বের পরিচয় যেভাবে তুলে ধরেছেন আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা কিন্তু ভালো করে অবশ্যই মুখস্থ করবে। তো এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করো, বা ভিডিও পজ করে তোমরা পড়তে পারো, বা স্ক্রিনশট নিয়েও কিন্তু সেগুলো তোমরা পড়তে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষ ভজলে সোনার মানুষ হবি, বক্তাকে সোনার মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো তোমাদের কিন্তু অন্যান্য যে কবিতাগুলো রয়েছে, নুন কবিতা, বিদ্যাপতির ভাব সম্মিলন, বা যে গল্পগুলো রয়েছে সেই তেলেনাবতা আবিষ্কার, সেই গল্পগুলো থেকেও কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এছাড়াও ইংলিশের তোমাদের কিন্তু বিভিন্ন টেক্সটের থেকে বড় প্রশ্ন ছোট প্রশ্ন আলোচনা করা হয়েছে। তো তোমাদের কোন বিষয়ের এরকম নোটস প্রয়োজন তোমরা নিচে কমেন্ট করে জানাও, তোমাদের কিন্তু সেই বিষয়ের নোটস চ্যানেলে আপলোড করা হবে। তো পরবর্তী প্রশ্ন দেখো, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। এখানে বক্তা কি জানতে পারার কথা উল্লেখ করেছেন, উক্তিটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর এই চ্যানেলেই কিন্তু তোমরা এরকম সমস্ত বিষয়ের নোটস, সাজেশন এগুলো পেয়ে যাবে। আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। দেখো 6 নম্বর প্রশ্ন কি পড়বে, দেখ না যেমন আলেক লতা। বক্তা এখানে আলেক লতা বলতে কি বোঝাতে চেয়েছেন, অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, লালন শাহ ফকিরের গান পদটিতে বাউল সাধনার বিভিন্ন দিক বা দেহতত্ত্বের কথা যেভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, লালন শাহ কে ছিলেন, পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়তে থাকো, এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো পরবর্তী ভিডিওতে অন্য গল্প থেকে বা লালন শাহ ফকিরের যে 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্ন বাকি রইলো সেগুলোও কিন্তু আপলোড করা হবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।